একটি ক্ষতবিক্ষত মরদেহ, একটি রক্তমাখা ডাকটেপ আর চ্যাট জিপিটিকে করা কিছু বিপজ্জনক প্রশ্ন। ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন হত্যাকাণ্ডের নেপথ্যে বেরিয়ে এসেছে এমন সব তথ্য যা শুনে স্তব্ধ গোটা বিশ্ব। গত সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি ও লিমন। শুক্রবার ফ্লোরিডার টাম্পা এলাকার এক সেতু থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। দাবি করা হচ্ছে আজ ফ্লোরিডার পিনেলাস কাউন্টির এক নদীতে পাওয়া খণ্ডিত মরদেহটি বৃষ্টির। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর যখন তাদের মৃত্যুর খবর এলো, তখন পুরো বিশ্বের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তবে এই হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসা তথ্যগুলো কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। কি হয়েছিল লিমন ও বৃষ্টির সঙ্গে? দিনটি ছিল 16 এপ্রিল। দুপুর 2:14 বান্ধবী নিশাত তাসনিমের সাথে শেষ কথা হয়েছিল বৃষ্টির। বৃষ্টি তাকে তার চশমাটা সাথে করে নিয়ে আসতে বলেছিলেন, কিন্তু বিকেলে বৃষ্টি আর আসেননি। অন্যদিকে বৃষ্টির বন্ধু লিমনের ফোনটিও ছিল বন্ধ। টাম্পা বে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে 17 এপ্রিল বিকেলে যখন তাদের বন্ধু ওমর হোসেন পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ জানান, তখন থেকে শুরু হয় অনুসন্ধান। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোদের হাত থেকে বাঁচতে হাতে ছাতা নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছেন বৃষ্টি। এই ফুটেজে তাকে শেষ দেখা যায়। ক্যাম্পাসের ল্যাবে পড়েছিল তার আইপ্যাড আর লাঞ্চ বক্স। তদন্তকারীরা যখন লিমনের রুমমেট হিশাম আবুগার বেহকে যখন জেরা শুরু করেন, তখন থেকে সন্দেহ দানা বাঁধতে থাকে। যদিও তাকে গ্রেপ্তার করা হয় পারিবারিক সহিংসতার অভিযোগে। হিশামের হাতে ছিল ব্যান্ডেজ। তিনি দাবি করেছিলেন পেঁয়াজ কাটতে গিয়ে কেটে গেছে হাত, কিন্তু আসল ক্লু পাওয়া গেল হিশামের মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসে। তদন্তে দেখা যায় 16 এপ্রিল রাতে কোর্টনি ক্যাম্পবেল সেতুতে তার গাড়ি হুন্ডাই জেনেসিস G80 চলাচলের রেকর্ড রয়েছে। একই সময়ে লিমনের ফোনের অবস্থানও ওই এলাকায় ছিল। আদালতের নথিতে দেখা যায় নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে থেকেই হিশাম চ্যাট জিপিটিকে অদ্ভুত সব প্রশ্ন করছিলেন। 13 এপ্রিল তিনি জিজ্ঞেস করেন, মানুষের দেহ কালো ট্র্যাশ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেললে কি হয়? চ্যাট জিপিটি সতর্ক করলে তার উত্তর ছিল, তারা জানবে কিভাবে। এমনকি খুনের পর তিনি চ্যাট জিপিটিতে সার্চ করেছিলেন, স্নাইপারের গুলি মাথায় লাগলে কেউ কি বাঁচে, কিংবা প্রতিবেশীরা গুলির শব্দ শুনতে পাবে কিনা। এগুলো থেকে বোঝা যায় খুব ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করেছিলেন হিশাম। পুলিশ যখন লিমনের অ্যাপার্টমেন্টের ডাস্টবিন তল্লাশি করে, সেখানে পাওয়া যায় সিলভার ডাকটেপ, যাতে রক্তের দাগ লেগেছিল। আরও পাওয়া যায় ডোরড্যাশ থেকে কেনা ক্লিনিং সাপ্লাইয়ের রসিদ, যা খুনের প্রমাণ মুছতে কেনা হয়েছিল। লিমনের রুম থেকেই উদ্ধার হয় বৃষ্টির পার্স, জুতা এবং সিসিটিভিতে দেখা সেই ছাতাটি। শুধু তাই নয়, লিমন ও হিশামের আরেক রুমমেটের কাছ থেকে পাওয়া তথ্য ধরে পুলিশ একটি ডাস্ট কম্প্যাক্টর থেকে উদ্ধার করে লিমনের ওয়ালেট, চশমা, বৃষ্টির আইফোন কভার সহ রক্তমাখা পোশাক ও অন্যান্য জিনিস। ফরেনসিক রিপোর্টে দেখা যায় রান্নাঘর থেকে হিশামের শোবার ঘর পর্যন্ত রক্তের ছিটে ফোঁটা লেগে আছে। অবশেষে গত শুক্রবার কোর্টনি ক্যাম্পবেল সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত বলছে তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন ছিল। আর পিনেলাস কাউন্টির নদী থেকে উদ্ধার হওয়া লাশের ধ্বংসাবশেষ বৃষ্টির কিনা তা এখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় পুলিশ। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের প্রতিবেদন বলছে 26 বছর বয়সী হিশাম আবুগার বেহ একজন মার্কিন নাগরিক এবং তার বিরুদ্ধে আগেও সহিংস অপরাধের রেকর্ড ছিল। কেন তিনি এই দুই নিরীহ মেধাবী শিক্ষার্থীকে টার্গেট করলেন, তার মোটিভ এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রযুক্তির অপব্যবহার করেও যে শেষ রক্ষা হয় না, এই ঘটনা তারই প্রমাণ।